সময় আসে গেছে। এখন আর যারা আছে তারা বলছে 16তম সংশোধনী এটা অপ্রয়োজনীয়, এটা বাতিল করতে হবে। তাহলে এর আগে যারা এটা করেছে তারা এটাকে মেনে চলেছে, এখন যারা এসেছে তারা এটাকে বাদ দিয়ে আরেকটা তারা তৈরি করছে বা করবে। তাহলে মানুষ যা তৈরি করে তা মানুষ একরকম পূজা করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন তা এরকম নয়। আল্লাহ তাআলা যা মানুষকে দিয়েছেন তা এরকম নয়। আল্লাহ এটার শুরু থেকে এখন সেই রকম আছে, কিয়ামত পর্যন্ত ওই রকমই থাকবে, কোনো পরিবর্তন হবে না। চন্দ্র সূর্য তখন যেরকম পূর্ব দিক থেকে সূর্য উঠেছে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, এখনো সেরকম যায়। তখনও যেরকম দিন হয় রাত হয়, এখনো সেরকম হয়। তখনও যেরকম নদীতে পানি আসে যায়, এখনো সেরকম হয়। গাছে ফুল হয়, ফল হয়, ফসল হয়, এখনো সেরকম হয়। একটা সময় এসে সূর্যটা পূর্ব দিকে উঠবে না, গাছে সেরকম আর ফল হবে না, আলো আর সেরকম জ্বলবে না, অন্ধকার আর সেরকম কাটবে না। একটা সময় আসবে কিনা এরকম, মানুষ তখন টের পাবে, বুঝতে পারবে কিছু একটা হচ্ছে, কিছু একটা ঘটছে। তখন মানুষ কোরআন খুঁজবে, কোরআন অনুসরণ করার চেষ্টা করবে, কোরআনকে ধারণ করার, লালন করার, পালন করার চেষ্টা করবে। কিন্তু ওই সময় যে শেষ সময়, তা মানুষের কোনো উপকারে আর আসবে না। সূর্য যদি পূর্ব দিকে না উঠে পশ্চিম দিক দিয়ে উঠে, এটা কি বিপদ না নিরাপদ? মহা বিপদের লক্ষণ। কারণ হলো তখন রাত কি হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে। এই ঘটনাগুলি আছে হাদিসে, কোরআনে কারীমের এই কথাগুলি ব্যাখ্যাগুলি আছে হাদিসে, যে রাত লম্বা হয়ে যাবে, সূর্য পূর্ব দিক থেকে না উঠে উল্টো দিকে উঠবে। এই কথাগুলি মানুষ তখন বুঝবে, কোরআনের এই কথাগুলি বাস্তবতার যখন তাদের সামনে আসবে। এখন কেউ বিশ্বাস করে, কেউ মুখে বিশ্বাস করে, কেউ বাস্তবে বিশ্বাস করে, কেউ অস্বীকার করে, কেউ অবিশ্বাস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছু তার আয়াত হিসেবে, তার নিদর্শন হিসেবে মানুষের সামনে উপস্থাপন করেছে। কোরআন যেদিন পৃথিবীতে থাকবে না, সূর্য উঠবে না, রাত শেষ হবে না, অন্ধকার কাটবে না, আলো আসবে না, পাখি ডাকবে না, ফুল ফুটবে না, ফসল হবে না, ফল হবে না, কিচ্ছু হবে না। শুধুমাত্র কি কারণে হবে না? এই কিতাবটা যেদিন জমিনে থাকবে না, জমিন তার ভারসাম্য হারিয়ে ফেলবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। নাউযুবিল্লাহ। একটা কথা বুঝাই বলি আপনাদেরকে, ওয়াতাকুনুল জিবালু কালমিহিনিল মানফুস, অর্থ হচ্ছে পাহাড় সমূহ ধুলিত তুলার মতো উঠতে থাকবে। আপনারা মিলে দিয়ে ল্যাব কম্বল বানানোর জন্য তুলা কেউ তৈরি করেছে দেখছেন? সেখানে কি করে, একদম তাকে হালকা করে ফেলে, ফিনিশ করে ফেলে। আবার আরেকটি উদাহরণ আমাদেরকে দেওয়া হতো, যখন তুলা গাছের তুলা ধরে চৈত্র মাসের দক্ষিণ দিকে যখন হাওয়া বইতে থাকে, সেই তুলা গাছের নিচে আর পড়ে না, এটা কি করে, উঠতে থাকে। কোথাকার তুলা কোথায় চলে যাচ্ছে। আপনারা একটা জিনিস চিন্তা করুন, কোরআনের এই দৃষ্টান্ত অহুদ পাহাড় 80 মাইল লম্বা। আমাদের দেশে আছে হিমালয় পর্বত, আছে হাজার হাজার ফুট উঁচা, শত শত মাইল লম্বা। এত বিশাল পাহাড়, কোরআন ছোট্ট একটি আয়াত বলছে ধুলিত তুলা যেরকম হালকা বিধু বাতাসে উড়ে বেড়ায়, এই পাহাড়গুলি সেই রকম উঠতে থাকবে।
আমাদের এটা কমন সেন্সে ধরে না, ধরে কিনা? আপনারা বিশ্বাস করেন, চিন্তা করেন, এই রকমের একটা পাহাড়কে উড়াইতে হলে, বাতাসের সাথে উঠতে হলে কি পরিমাণ বাতাস হওয়া দরকার, এটাই কল্পনা করা যায়? কিন্তু বিজ্ঞান দিয়ে যদি একটু চিন্তা করি, এটা বোঝা একদম সহজ। নিউটন আবিষ্কার করেছে মধ্যাকর্ষণ শক্তি। কি আবিষ্কার করেছে? মধ্যাকর্ষণ শক্তি। এখন এই মধ্যাকর্ষণ শক্তি দিয়ে নিউটন মানুষের কাছে যে তথ্য দিয়েছে যে একটা স্থান আছে, এর মধ্যে যে জিনিসগুলো আছে তার চাপটা থাকে নিচের দিকে। গাছের থেকে বল পড়লে এটাও উপরে যায় না, পাশেও যায় না, কোথায় আসে? কেউ যদি মনে করেন যে না আমরা নিচে থাকি এই জন্য এটাও নিচে আসে, তাও আল্লাহ রহমত, আমরা তো নিচেই থাকি গাছে, তো ফলও নিচে আসে। কিন্তু ব্যাপারটা এরকম নয়, ব্যাপারটা হচ্ছে আল্লাহর এক নিদর্শন হিসেবে এটা নিচে আসছে। সুবহানাল্লাহ। তিনি খুঁজে খুঁজে মধ্যাকর্ষণ শক্তি পেলেন। কোরআন যতদিন পৃথিবীতে থাকবে না, কোরআন যতদিন পৃথিবীতে থাকবে, আল্লাহ পাক আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে সব কিছু আপন কক্ষপথে পরিভ্রমণ করে। সূর্য তার কক্ষপথে আছে, চন্দ্র তার কক্ষপথে আছে, গ্রহ নক্ষত্র, পৃথিবী তার আপন কক্ষপথে পরিভ্রমণ করছে সৃষ্টির প্রথম দিন থেকে আজ পর্যন্ত। কোনদিন কারোর সাথে সংঘর্ষ হয় না, বিরোধ লাগে না, ধাক্কাধাক্কি হয় না, সময়ের বড় পরিবর্তন হয় না, হয় কিনা? গতকাল সূর্য উঠেছে যে সময়ে, আজও একই সময়ে সূর্য উঠেছে। এরকম তো হয় নাই যে সূর্য চলতে গিয়ে অন্যান্য তারকারাজির সাথে একই রাস্তায় ঢুকে গিয়ে যাবে বলেছে, আর আজকে 10 মিনিট পরে সূর্য উঠেছে। কখনো হয়েছে? কখনো হয় না। এটা কি এক দিনের ঘটনা? 1 বছর 2 বছর ধরে চলছে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে এইভাবে চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন একটা সময় আসবে যেই সময় এই চালিকা শক্তির মূল মধ্যাকর্ষণ শক্তিটা অচল হয়ে যাবে। তখন আর সূর্য নিজ রাস্তায় চলবে না, চন্দ্র আপন রাস্তা হারিয়ে ফেলবে, পৃথিবী তার গতিপথ হারিয়ে ফেলবে, একটা আরেকটা রাস্তায় চলে যাবে। চন্দ্র সূর্যের মাঝে, পৃথিবীর মাঝে সংঘর্ষ হয়ে যাবে। কিতাবের পৃষ্ঠার মতো একটার উপরে একটা আসছে পড়বে, একটার উপরে একটা কাছের মতো ভেঙে চুরমার হয়ে যাবে। যদি মধ্যাকর্ষণ শক্তি না থাকে, কয়েক হাজার টন ওজনের একটা রকেট যখন মধ্যাকর্ষণ শক্তি পার হয়ে তারা যায় মঙ্গল গ্রহে, চাঁদে যায়, তখন ওইটা কি হয়? তুলার মতো ভারসাম্য আর থাকে না, ওজনটা থাকে না, যেহেতু মধ্যাকর্ষণ শক্তি তার কাছে এখন কাজ করছে না। মধ্যাকর্ষণ শক্তি সেই দিন অচল হয়ে যাবে যেই দিন এই কোরআন পৃথিবী থেকে চলে যাবে। সুবহানাল্লাহ। মধ্যাকর্ষণ শক্তি চলে গেলেই হাজার হাজার মাইল লম্বা এই পাহাড় তুলার মতো উঠে থাকবে, আর এই ভার, এই ওজন পৃথিবীর আর থাকবে না। এগুলি হচ্ছে আল্লাহর নিদর্শন। এগুলি কার নিদর্শন? রব্বুল আলামিন বলেন ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার। আল্লাহ পাক বলেন রাত আর দিন, চন্দ্র সূর্য এগুলি হচ্ছে আল্লাহর নিদর্শন। এই সব কিছুর পূজা করো না, বরং এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন, উপকার যিনি, সেই আল্লাহকে সেজদা দাও, তার হুকুম পালন করো। সূর্য দেওয়া হয়েছে, রাত দেওয়া হয়েছে, দিন দেওয়া হয়েছে, চন্দ্র দেওয়া হয়েছে, সব কিছুই আল্লাহর নিদর্শন হিসেবে প্রদান করা হয়েছে। এই সব কিছু মানবতার কল্যাণে আল্লাহ পাক দিয়েছেন।
فالق الإصباح وجعل الليل سكنا والشمس والقمر حسبانا ذلك تقدير العزيز العليم। আল্লাহ পাক বলছেন তিনি আলো প্রজ্বলিত করেছেন এবং রাত দিয়েছেন, সূর্য দিয়েছেন, চন্দ্র দিয়েছেন হুসবানা তোমাদের জন্য। যালিকা তাকদীরুল আজিজিল আলীম, এটা থাকবে এক মহাপরাক্রমশালী রবের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের জন্য। যেদিন চাঁদ থাকবে না, যেদিন সূর্য চলবে না, যেদিন রাত শেষ হবে না, সেই দিন মানুষ কোরআন খুঁজতে গিয়ে কোরআন খুঁজেও পাবে না। কারণ হচ্ছে কোরআন সেদিন থাকবে না জমিনে। এখন কোরআন আছে, সব ঠিক আছে, আমার নেতাগিরিও ঠিক আছে, আমার এমপি মন্ত্রিত্ব ঠিক আছে, আমার পদ পদবিও ঠিক আছে, আমার গায়ের শক্তিও আছে, বাহাদুরিও আছে, সব কিছু ঠিক আছে। কিন্তু যেদিন কোরআন থাকবে না, এই সব কিছু আর কোনো উপকারে কাজে আসবে না মানুষের। কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বড় রহমত মানুষের জন্য। রব্বুল আলামিন বলেন وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا, রাত দিয়েছি আবরণ করে তোমাদের জন্য বিশ্রাম করতে। وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا আর وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا, দিন করেছি তোমাদের জন্য বিচরণ করতে। দিনের বেলায় কর্ম করবে, ব্যস্ত জীবন, ব্যস্ত সময়, জীবিকা অর্জনের জন্য মানুষ কাজ করবে, আর রাতের অন্ধকারে মানুষ নিরাপদে ঘুমাবে। আল্লাহ পাক বলেন এটা হচ্ছে আমার নিদর্শন হিসেবে আমি দিয়েছি। ঘুম মানুষের জন্য বাধ্যতামূলক, অতি প্রয়োজনীয় একটা বিষয় হচ্ছে ঘুম। ঘুম ছাড়া মানুষ বাঁচতে পারবে কিনা? জন্মের পর থেকে একটা শিশু যখন জন্ম করে, ডাক্তাররা বলছে অন্তত 22 ঘন্টা সে 20 থেকে 22 ঘন্টা ঘুমায়। কত ঘন্টা? ক্রমান্বয়ে আস্তে আস্তে বয়স হয়, ঘুম কমে যায়, কমেই না, কমতে দেখবেন বয়স্ক মানুষ যারা আছে তাদের ঘুম নেই, রাতে 2 ঘন্টা ঘুম হয় না, ঘুম ছুটে যায়। হয় কিনা এরকম অবস্থা? আল্লাহর নিয়ামত, ঘুম আপনি চাইলে হবে না। কোটি কোটি টাকার মালিক কিন্তু ঘুম নেই, ওষুধ খেয়েও ঘুম আসে না, আছে কি? আর এমন মানুষ দেখবেন রিক্সা চালায়, লেবারের কাজ করে, কুলির কাজ করে, কোনো মশারি নাই, কম্বল নাই, পাখা নাই, এসি নাই, বালিশও নাই, বস্তা মাথার নিচে আর একটা পিঠের নিচে দিয়া ঘুমায়। কি ঘুম! তার ঘুমের ডাকে আশপাশে সবাই অবাক হয়ে থাকে। ঘুম এরকম মানুষ আছে কিনা? ঘুমটা কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই ঘুম হচ্ছে আল্লাহ পাক বলেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতান, ঘুমটা হচ্ছে তোমাদের জন্য একটি সম্পূরক নিয়ামত। সারাদিন যখন পরিশ্রম করে আমরা ক্লান্ত হয়ে যাই, ঘুমানোর পরে সকালবেলা আরো বেশি ক্লান্ত হয়ে যায়, নাকি রিফ্রেশ হয়, শরীরটা স্বাভাবিক হয়, শরীরের শক্তি সঞ্চার, শরীরের যে বিশ্রাম, ঘুমের মধ্যে সবটা পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই রাত আর দিন মানুষের জন্য আল্লাহ পাক নিদর্শন হিসেবে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন দিনের বেলা মানুষ জীবিকা আহরণ করবে, আর রাতের বেলায় মানুষ আল্লাহর প্রশংসা আদায় করবে, মানুষ নিরাপদে ঘুমাবে। রব্বুল আলামিন বলেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহিন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন।
আল্লাহ পাক বলেন, যদি এমন হয় কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য শুধু রাত হবে আর দিন আসবে না, এমন কোন রব আছে, ইলা আছে, এমন কোন ক্ষমতাবান সত্তা আছে যিনি তোমাদের জন্য দিনের ব্যবস্থা করবেন? কিয়ামত পর্যন্ত যদি খালি রাত হতে থাকে, দিন যদি না আসে, কেউ কি আমাদের জন্য একটা দিনের ব্যবস্থা করতে পারবে? কেউ পারবে না। আবার আল্লাহ পাক আরো বলেছেন, এমন যদি হয় কিয়ামত পর্যন্ত রাত হবে না, শুধু দিন আর দিন হবে, কেউ কি আছে তোমাদের জন্য একটি নিরাময়, নীরব, নিবৃত্ত, স্তব্ধ রজনীর ব্যবস্থা করতে পারে? কেউ পারে না। রাত এবং দিন, মানুষ ঘুমাবে, কাজ করবে, আল্লাহর প্রশংসা আদায় করবে, আল্লাহর হুকুম পালন করবে। রাতের বেলায় যদি মানুষ ঘুমায় আর দিনের বেলা যদি পরিশ্রম করে, যেটা আমরা স্বাভাবিক করে আসছি, এর ব্যতিক্রম হয়, তাহলে মানুষের জীবন অস্বাভাবিক হয়ে যাবে। এই ঘুম নিয়ে পরীক্ষা করে বর্তমান সময়ের বিজ্ঞানীরা বলছে, 15 দিন যদি কেউ একটানা না ঘুমাইয়া থাকে, তাহলে তার মস্তিষ্ক ঠিক থাকবে না, কাজ করবে না, সে পাগল হয়ে যাবে, মারা যাবে। কথা বলছেন? আর টানা যদি রাত হয়, দিন যদি না আসে, তাহলে আর কোনদিন ফসল হবে না। সূর্যের আলো না আসলে কি হবে না? ফল ফসল কিচ্ছু হবে না। এটা কি বোঝা যায়? আরে মানুষেরা গাছ লাগায় না রাস্তার পাশে, জমির পাশে, গাছ যেটা বড় হয়ে যায় ওর নিচে আর কি ফসল হয়? কথা বল, ফসল হয়? কেন হয় না বলেন? সূর্যের আলো পড়ে না। সূর্যের আলোর মধ্যে মানুষের জীবিকা আছে, মানুষের রিজিক আছে, এটা আল্লাহর নেয়ামত। এই সব কিছুর মধ্যে মানুষ থাকে, ঘুম করে, গ্রহণ করে, অথচ মানুষ আল্লাহকে চিনল না, আল্লাহর কোরআনকে বুঝলো না, পরকালের জবাবদিহিতাকে চিন্তা করলো না। এই মানুষকে আল্লাহ মানুষ বলেন না। মন আছে, বুঝে না, চোখ আছে, দেখে না, কান আছে, শুনে না, এরা মানুষ না। কে বলেছেন? এগুলি কি আমরা দেখতে পাই? এই জন্য রব্বুল আলামিন বলেন, ومن رحمته جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله لعلكم تشكرون। আল্লাহ পাক বলছেন, আমার দয়া, আমার রহমত, আমার করুণা হচ্ছে তোমাদের জন্য আমি রাত করেছি, লিতাসকুনু ফীহি, যাতে করে তোমরা সেখানে থাকতে পারো, ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি, আর দিন করেছি যাতে করে তোমরা তার অনুগ্রহ অর্থাৎ তার দেওয়ার জীবিকার অনুসন্ধান করতে পারো, লাআল্লাকুম তাশকুরুন, এর মধ্য দিয়ে আশা করা যায় তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে, শুকরিয়া আদায়কারী হবে। এই শুকরিয়া আদায়কারী, কৃতজ্ঞ, জীবিকা অনুসন্ধান করা, রাত্রি যাপন করা, দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে। জীবিকা অনুসন্ধান হবে হালাল, জীবিকা হবে কি? হারাম কখনো জীবিকা হতে পারে না। হারাম যদি জীবিকা হয়, অন্যায় পথে জীবিকা হয়, আমি আপনাদেরকে বোঝার জন্য আগেও বলেছি, আবার বলি, শিগালেরা মুরগি খায়, এটা কি কিনে খায় না চুরি করে খায়? কথা বলেন, চুরি করে খায় না কিনে খায়? চুরি করে খায়। তারপরে বাঘ, সিংহ মাংস খায়, এগুলি কি তারা লালন পালন করে নিজেরা কিনে খায়, নাকি খিদা পেলে যারে পায় তারে নিয়ে খায়? বাঘের সামনে হরিণ পড়ুক, গরু পড়ুক, মহিষ পড়ুক, তার খিদা পাইলে কি করে? সে খায়। তার জীবিকা এটা, তার রিজিকও এটা। এই জন্য কোন শিগালকে চুরির দায়ে, মুরগি চুরির দায়ে 1 সেকেন্ডের জন্য কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে কিনা? লক্ষ লক্ষ প্রাণী হত্যার দায়ে, হরিণ হত্যার দায়ে, কুমিরকে, বাঘকে, সিংহকে 1 সেকেন্ডের জন্য জাহান্নামে জ্বলতে হবে? কেন হবে না? সে তো ভয়ঙ্কর খুনি।
ছোট বাচ্চা রেখে মাকে মেরে ফেলেছে, মায়ের থেকে ছিনিয়ে ছোট বাচ্চা নিয়ে খেয়ে ফেলেছে, এমন কাজ করেছে। এর নাম হচ্ছে পশু। এর নাম কি? এটাকে আমরা বলি হাইওয়ান, এটাকে আমরা বলি জানোয়ার। কি বলি? আল্লাহ বলেন আমাদের ভাষায় এটা জানোয়ার, আমাদের ভাষায় এটা পশু। মানুষ হয়ে যারা দিনের বেলায় সরকারি অফিসে বসে হালাল জীবিকা গ্রহণ করার জায়গায় গিয়ে হারাম গ্রহণ করে, সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে, মানুষের সম্পদ হরণ করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, এরা ওই পশুর নয়, পশুর চাইতে নিকৃষ্ট প্রাণী। আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার তুল্য, বরং চতুষ্পদ জানোয়ারের চাইতে অদম। চতুষ্পদ জানোয়ারের চাইতে অদম এই কারণে কিয়ামতের দিন কোন বাঘ, সিংহ, শৃগাল জাহান্নামে যাবে না। এরা মানুষ হয়েও আল্লাহর কোরআন বুঝার পরেও জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন এরা চতুষ্পদ প্রাণীর চাইতে অনেক নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এই প্রজাতির মানুষ আছে কিনা? একটা কুকুর যার বাড়িতে যায় সেই লাথি মারে, বাচ্চারা দেখলে পাথর মারে, মারে কিনা? কত নিকৃষ্ট কষ্টের জীবন তার। এত কষ্টের পরেও আল্লাহ তাআলা তারে নিকৃষ্ট প্রাণী বলেন নাই, বলছেন কারে বলেছেন? মানুষকে। এ কোরআন হাতে পেয়ে, চোখে দেখে, কানে শুনে কোরআন যে বুঝলো না, পরিবারে, সমাজে, রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠার জন্য শপথ নিল না, মানল না, সে পশুর চাইতে নিকৃষ্ট। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, জীবনে মৃত্যু পর্যন্ত কোরআনকে বুকে ধারণ করার তৌফিক দান করুন, এবং কিয়ামতের দিন এই কোরআন নিয়ে যাতে আমরা আল্লাহর দরবারে উঠতে পারি, কোরআনের অনুসারী হয়ে উঠতে পারি, সেই রকম জীবন গড়ার তৌফিক দান করুন। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কামলা জুমা যারা পড়তে পারেন যাদের আপনারা করেন।